আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বায়োলজি বিষয়ের একদমই খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক এবং বায়োলজির ফাউন্ডেশন যে অধ্যায়টাকে বলি সেটার নাম হচ্ছে কোষ বিভাজন, জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো এই অধ্যায়ের মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কোষ নিয়ে আমাদের কথা বলা হয়েছে। এই অধ্যায়ের মূলত দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রাণী কোষ নিয়ে কথা বলা হয়েছে, উদ্ভিদ কোষ নিয়ে কথা বলা হয়েছে। আর কোষীয় যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে যেমন আমাদের হচ্ছে কোষ প্রাচীর থাকে, তারপর হচ্ছে প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, কোষ গহ্বর থাকে। এই টোটাল বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু আমাদের এই অধ্যায়ের মধ্যে রয়েছে। যদিও খুব বেশি বিস্তৃতিপূর্ণ আলোচনা এই অধ্যায়ে নেই, তারপরও কিন্তু প্রতিটা কোষ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেকেন্ডলি যে বিষয়টা, এই অধ্যায়ে প্রাণী কোষ নিয়ে কথা বলা হয়েছে। প্রাণী কোষের পরে আমাদের আরেকটা জিনিস নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে টিস্যু। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে শুধু আমরা কোষ নিয়েই মূলত কথা বলবো। আসলে কোষ কাকে বলে? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, যেটি স্বতন্ত্র, আত্মপ্রজননশীল এবং বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। ভাইয়া, বইয়ের ভিতরে সংজ্ঞাটা হচ্ছে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। আমি এখানে আরো তিনটা জিনিসকে অ্যাড করেছি, সেটা হচ্ছে যেটি হচ্ছে স্বতন্ত্র, আত্মপ্রজননশীল এবং বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। তো এখন এই তিনটা জিনিসকে আমি যদি একটু নোট করি, তাহলে প্রথম যে বিষয়টা আসে, নাম্বার ওয়ান, একটা হচ্ছে স্বতন্ত্র। হ্যাঁ, দুই নাম্বার বিষয়টা ভাইয়া আত্মপ্রজননশীল। আত্মপ্রজননশীল। এরপরে তিন নাম্বার বিষয়টা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। বৈষম্য ভেদ্য পর্দা। তো আসেন ভাই, এই তিনটা বিষয় নিয়ে আমরা আগে একটু কথা বলবো। আসলে স্বতন্ত্র বলতে কি বোঝায়? যেমন আমরা সবাই জানি আমাদের জীব দেহ বা আমাদের প্রাণী দেহ বলো, উদ্ভিদ দেহ বলো, এই সবগুলাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কোষ নিয়ে গঠিত। এবং এই কোষগুলি একটি কোষের কোষীয় অঙ্গাণুগুলি আরেকটি কোষের কোষীয় অঙ্গাণু থেকে একদম ডিভাইডেড করা থাকে। কিভাবে ডিভাইডেড করা থাকে ভাইয়া? যেমন উদ্ভিদ কোষের বেলায় এখানে কিন্তু তাদের কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের কারণে এক কোষীয় অঙ্গাণু আরেকটি কোষের কাছে যেতে পারে না। আবার প্রাণী কোষের ক্ষেত্রে ভাইয়া এখানে কোষ ঝিল্লি থাকে। এই কোষ ঝিল্লির কারণে কিন্তু প্রাণী কোষের একটি অঙ্গাণু আরেকটি কোষীয় অঙ্গাণুর সাথে যেতে পারে না। এই যে তাদেরকে আলাদা আলাদা ডিভাইডেশন করে রাখা হয়েছে, এটার নামই হচ্ছে ভাইয়া স্বতন্ত্রতা, বা এটাকে বলা হয় স্বতন্ত্র। এখন সেকেন্ডলি যে বিষয়টা বুঝে ভাইয়া, সেটা হচ্ছে আত্মপ্রজননশীল। এখন যদি আমি বলি ভাইয়া আত্মপ্রজননশীল কাকে বলে, যেমন ধরে নাও আমরা যখন পৃথিবীতে আসছিলাম ভাইয়া, আমাদের কিন্তু আসার জন্য একটা মা লাগছে আর একটা বাবা লাগছে। কিন্তু কোষ এমন একটা প্রজাতি বা কোষ এমন একটা বিষয় যে তাদের প্রজননের জন্য আলাদা মা বাবার দরকার হয়। তারা নিজেরাই নিজের প্রজনন ঘটাতে পারে, মানে আত্মপ্রজননশীল মানে হচ্ছে নিজে নিজে প্রজনন ঘটাইতে পারে। এই জন্য তাদেরকে বলা হয় আত্মপ্রজননশীল। এখন ভাইয়া থার্ডলি যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। এখন এই বৈষম্য ভেদ্য পর্দা জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে পর্দা আসলে মূলত কত প্রকার। পর্দা হচ্ছে ভাইয়া মূলত তিন প্রকার। একটা হচ্ছে ভেদ্য পর্দা, আরেকটা হচ্ছে অভেদ্য পর্দা, আরেকটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। বা এই বৈষম্য ভেদ্য পর্দার আরেকটা নাম আছে ভাইয়া, সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এখন এই যে অর্ধভেদ্য পর্দা, এটা কি বোঝায়? অর্ধভেদ্য পর্দা, এখন দেখেন অর্ধভেদ্য পর্দা বলতে কি বোঝায়। অর্ধভেদ্য পর্দা হচ্ছে যেই পর্দার মাধ্যমে শুধুমাত্র দ্রাবক প্রবেশ করবে, কিন্তু দ্রব প্রবেশ করতে পারবে না। এটার একটা এক্সাম্পল দেওয়া যাক। ভাই, আমি বাজার থেকে একটা পলিথিন কিনে নিয়ে আসলাম। এখন এই পলিথিনের মধ্যে যদি ভাই আমি পানি রাখি, এখন এই পানিটা কি বাইরে যাবে? 100% যাবে না। তাহলে এটা হচ্ছে অভেদ্য পর্দা, মানে এই পর্দাকে ভেদ করে তরল পদার্থ বাইরে যেতে পারে না। এটাকে বলা হয় হচ্ছে অভেদ্য পর্দা। এবার যদি ভাই আমি বলি, আমি বাজার থেকে একটা ওই যে ফলের দোকানে পাওয়া যায়, ফলের দোকানে যে ফলের যে প্যাকেট গুলো পাওয়া যায়, এগুলো কিন্তু এক প্রকার মশারির মতো ফাঁকা ফাঁকা থাকে। ওইটা নিয়ে আসলাম। এবার ওইটার মধ্যে যদি ভাই আমি পানি ঢেলে দিই, তাহলে ওখানে কি পানি থাকবে? আসলেই থাকবে না। ওই পর্দাটার মাধ্যমে কি হবে, ওইখান থেকে দ্রবটাও চলে যাবে, আবার দ্রাবকও চলে যাবে। তার মানে এটাকে বলা হয় ভেদ্য পর্দা। এবার যদি আমি বলি ভাইয়া অর্ধভেদ্য পর্দা কাকে বলে, আমরা গ্রামে যারা বসবাস করি তারা একটা জিনিস জানি, আমাদের টিউবওয়েল গুলাতে যখন প্রচুর পরিমাণে আয়রন হয়, আয়রন হলে কি করা হয় ভাইয়া, ওই যে টিউবওয়েলের মাথায় একটা কাপড় বেঁধে দেওয়া হয়। কাপড় বেঁধে দিলে কি হবে, আমাদের টিউবওয়েলের ভিতরে থাকে যে আয়রন গুলি আছে, এই আয়রন গুলো মুখের ভিতরে জমা থাকে, আর নিচের দিকে কিন্তু পানিটা ভাইয়া বেরিয়ে আসে। তাহলে এই যে
টিউবওয়েলের কাপড়টা আসলে এটাকে কি আমি বৈষম্য ভেদ্য পর্দা বলবো? হ্যাঁ ভাইয়া, এটাকে বৈষম্য ভেদ্য পর্দা বলবো হালকা ভাবে। কেন? কারণ এখান থেকে শুধু যে ওই যে সমস্ত আয়রনটা আটকে যাবে এরকম কিন্তু না, ওইখান থেকে আরো কিছু আয়রন পানির সাথে বেরিয়ে আসবে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, বোঝানোর জন্য বললাম। এটাই হচ্ছে আমাদের বৈষম্য ভেদ্য পর্দা। অর্থাৎ বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে যে পর্দার মাধ্যমে শুধুমাত্র দ্রাবক প্রবেশ করবে, কিন্তু দ্রব প্রবেশ করতে পারবে না। এখন যদি আমি বলি ভাইয়া যে দ্রাবকটা আসলে কি, যেমন হচ্ছে দ্রাবক কোনটা, যেটা আরেকটা পদার্থকে দ্রবীভূত করতে পারে। এখন আমি বললাম যে আমি এখানে চিনি নিলাম আর হচ্ছে পানি নিলাম, তাহলে পানি আর চিনি যদি আমি এক করি তাহলে কি হবে? পানিটা সমস্ত চিনিটাকে তার ভিতরে দ্রবীভূত করে ফেলবে। এটাই হচ্ছে ভাইয়া দ্রাবক পদার্থ। এই জন্য আমাদের পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। আমার মনে হয় সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।